বাংলাদেশ দল যখন প্র্যাকটিস সেশন শেষ করে ড্রেসিং রুমে ফিরছিল তখন এই ছবিটার আবির্ভাব। তাওহিদ হৃদয় একজন টিম বয়কে যেতে দেবেনই না, তাকে এভাবে জড়িয়ে ধরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলেন মজা করেই, যেটা দেখে হেড কোচ ফিল সিমন্স, অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং দলের অন্যান্য যে ক্রিকেটাররা আছেন সবাই বেশ হাসি ঠাট্টায় ফেটে পড়লেন। এ থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশ দল যেন একটা সুখী পরিবার। খোলা মাঠে নাজমুল শান্ত সাইক্লিং দেখে অবাক হতে পারেন, কেন তিনি জিমে সাইক্লিং না করে এখানে করছেন। সাইক্লিং মূলত জিমেই করেন ক্রিকেটাররা, তবে ফিটনেস ট্রেনিং এবং ফিল্ডিং সেশন থাকায় এখানে কোচের তত্ত্বাবধানেই করতে হয়েছে সাইক্লিংটা। বৈশাখের এই সময়টা তাপমাত্রা যেমনই হোক, ক্রিকেটারদের নিবেদন কিংবা চেষ্টার কোনো কমতি নেই, নিজেদের ফিট রাখার সর্বোচ্চ চেষ্টা, এবং কোচরাও বেশ ভালোই সহায়তা করছেন এই কাজগুলোয়। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির এভাবে সাইকেল বয়ে নিয়ে যাওয়াটাই বলে দিচ্ছে তারাও কতখানি নিবেদিত। অফিসিয়াল ক্যাম্প শুরুর পর এই প্রথম সব ক্রিকেটারকে একসাথে পেল জাতীয় দল। শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, শরীফুল ইসলাম এবং তানভীর ইসলামরা সিলেটে ব্যস্ত ছিলেন এই দলের দুইটা 50 ওভারের ম্যাচ খেলতে। 7 তারিখ সেটা শেষ করে তারা গতকালই ঢাকায় ফিরেছেন আর আজ যোগ দিয়েছেন ক্যাম্পের সাথে। এছাড়াও ছুটি কাটিয়ে তানজিম সাকিব ফিরেছেন এবং ব্যান্ডেজ খোলার পর লিটন দাসকেও পাওয়া গেছে এই ট্রেনিং সেশনে। পাকিস্তানের পেসারদের ভালোভাবে মোকাবেলা করতে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যার কারণে কিনা ক্যাম্পে দেখা গেছে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আরেক পেসার আবু হায়দার রনিকে। অর্থাৎ সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো করা এই দুই পেসারকে দেখা গেছে জাতীয় দলের ক্যাম্পে, যারা কিনা এ দল কিংবা ইমার্জিং দল কোনোটাতেই নেই, যেখানে সেই দুই দলে তাদের সমসাময়িকরা আছেন কিন্তু তারা নেই। এমন না যে ঘরোয়া ক্রিকেটে তারা পারফর্ম করতে পারছেন না, উল্টো তারাই ঘরোয়া ক্রিকেটের টপ পারফর্মারদের মধ্যে আছেন। সেই থেকে বোঝা যাচ্ছে তাদেরকে হয়তোবা জাতীয় দলের ক্যাম্পের জন্যই অ্যাভেলেবল রাখা হয়েছে। সব মিলিয়ে পাকিস্তান এবং ইউএই সিরিজের যে ক্রিকেটাররা স্কোয়াডে আছেন সবাইকেই পাওয়া গেছে ক্যাম্পে, যেটা চলবে 12 তারিখ পর্যন্ত এবং 13 তারিখ উড়াল দেবে দল। তবে পাকিস্তানের সাম্প্রতিক সময়ের অবস্থা কিছুটা শোচনীয় হয়, জেগেছে অনেক শঙ্কা, জেগেছে অনেক প্রশ্নও বটে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি, আর যদি পাকিস্তানে ম্যাচ নাও হয় সেক্ষেত্রে সেটা হবে সংযুক্ত আরব আমিরাতে, আর আরব আমিরাতে বাংলাদেশকে যেতেই হবে। সেখানে তাদের বিপক্ষে আছে 2 ম্যাচের টি-20 সিরিজ, যেটা পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের একটা প্রস্তুতি। বাংলাদেশের জন্য ভালো খবর লিটনের ফেরা। পিএসএল-এ গিয়ে আঙ্গুলে যে চোট পেয়েছেন সেটাতে এতদিন ব্যান্ডেজ ছিল, অবশেষে লিটনের সেই ব্যান্ডেজটা সরানো হয়েছে। লিটন প্রথমবারের মতো অফিসিয়াল প্র্যাকটিস সেশনে তাকে এদিন দেখাও গেছে। লম্বা সময় ধরে আলোচনা করেছেন অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং হেড কোচ ফিল সিমন্সের সাথে, হয়তোবা কোনো মাস্টার প্ল্যানই সাজাচ্ছেন এই 3 জন মিলে। পূর্ণ দায়িত্ব পাওয়ার পর লিটনের এটাই প্রথম প্র্যাকটিস সেশন এবং এটাই প্রথম সিরিজ, তাই তো প্রথম অ্যাসাইনমেন্টে নিশ্চয়ই লিটন চমকে দিতে চাইবেন, নিজেও রানে ফিরতে চাইবেন খুব দ্রুতই। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।